আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, এই যে কীটনাশক দিচ্ছেন, জি, আপনি দেখছি হাতের মধ্যে কি এটা? ওই যে বিড়ি। তো এই যে হাতের মধ্যে বিড়ি নিয়ে আপনি কীটনাশক দিচ্ছেন, আপনি কি জানেন যে কীটনাশক মানব দেহের জন্য কতটা ক্ষতিকর? হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা, বিড়ি কই? এই বিড়ি ফালাই দিছি। ফালাই দিছেন? হ্যাঁ, ভিতরে ঢুকবো না আল্লাহ। আচ্ছা, ভিতরে ঢুকবেন। আপনার মাস্ক কই মুখের? মাস্ক দিয়ে আমি রাখতে পারি না। রাখতে পারেন না? ওয়ান টাইম মাস্কগুলো আছে না, হ্যাঁ, এটি হইলো ব্যবহার করবেন। ব্যবহার করি যে বিষাক্ত কোনো কিছু জিনিস দিলে, এখন বর্তমানে দিতেছে বিষাক্ত না। এটা যে বিষাক্ত না, এটা আপনি কিভাবে বুঝলেন? মানে আপনি শুনেন যে মানুষের কিডনি নষ্ট হয়ে যায়, শুনছেন? হ্যাঁ, স্ট্রোক করে মারা যায়, শুনছেন? হ্যাঁ, কেন হয় এগুলা? মানে মৃত্যু আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, আল্লাহর হুকুম হইলে মারা যাইবো মানুষ, কিন্তু সচেতনতার একটা ব্যাপার আছে। অবশ্যই। আপনি যদি গাড়ির নিচে যায় মাথা দিয়ে শুয়ে রাখেন, বা রেল লাইনে যায় মাথা দিয়ে শুয়ে রাখেন, আপনি কি মারা যাবেন না? বেঁচে থাকবেন? অবশ্যই মারা যাবে। আগুনে হাত দিলে? হ্যাঁ, আগুন হাত দিলে পড়বো। তাহলে আপনি যে এখন এই যে বীজটা স্প্রে করতেছেন, এটার মধ্যে ক্ষতিকর কোনো কিছু নাই আপনার মনে হয়? আছে আছে। হ্যাঁ আছে। আচ্ছা, আপনার যদি ক্ষতিকর কিছু থাকে মনে হয়, তাহলে আপনি অন্তত মাথায় একটা টুপি রাখবেন, মুখে একটা মাস্ক দিবেন, আর হচ্ছে এই যে বিড়ি যে খাইছেন, অন্তত স্মোকিংটা করবেন না প্লিজ। এটা হচ্ছে অনুরোধ। এটা যদি করেন আপনার ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, এটা করলাম না, কারণ এগুলো মনে করেন যখন বাড়ি থেকে বৃষ্টি মানে বৃষ্টিটা বসছি যে সময়, এই সময় বিড়িটা ধরাইছি। কিন্তু আমি তো দেখলাম যে আপনি একদম রাস্তা থেকে বিড়ি খাইতেছেন। হ্যাঁ, রাস্তা থেকে যে বিড়ি খাইতেছি, বিড়িটা মনে করেন যে মেশিন আসার সময় বিড়িটা ধরাইছি, ভাবছি যে স্প্রে করার আগেই শেষ করে ফেলবেন, কিন্তু বিড়ি শেষ হয় নাই। পরে চিন্তা করলাম যে বাইরেতে দেই, যখন সামনে আসবো, যখন মুখের দিকে আসবো, তখন কিন্তু ভিতরে গেলে মুখের দিকে আসবেই। এই কীটনাশক স্প্রে করেন এই যেভাবে দেন তো দিকে দেন, এই যে বাতাসের বিপরীতে স্প্রে করতেন, সেটা নাকে মুখে আসে না? আসে, যে সময় বাতাস থাকে তখন নাকে মুখে আসে। তো এই যে আসে যে, তো এর জন্য আপনার কি করা উচিত? মাস্ক পরা উচিত। একটা মাস্ক পরা। যদি আপনার মাস্ক পরতে সমস্যা হয়, একটা গামছা দিবেন মাথার মধ্যে, মুখটা একটু গামছা দিয়ে পেঁচ দিয়ে অন্তত ভাই এতটুকু করবেন। এতটুকু যদি করেন, তাহলে আপনার স্বাস্থ্য সচেতনতা যে বিষয়টা, এটা কিন্তু আপনার থেকে যাবে। আর যদি আপনি না করেন ভাই, তাহলে কি আপনি কোন ক্ষতিকর? হ্যাঁ, ক্ষতিকর হবে। মানে কি হবে আপনি একটু বলবেন, এদিকে তাকায় একটু বলবেন যে যদি মাস্ক না পরেন। হ্যাঁ, না, মাস্ক না পরলে আসলে এটা কীটনাশক ওষুধ দিলে মানে খুব একটা ক্ষতিকর। এটা আমরা জানি না, এটা প্রায় সময় আমরা করি না, যার থেকে আমরা করি সবাই মিলে। এই জন্য ইনশাল্লাহ আমরা সবার পরামর্শ গ্রহণ করি। আচ্ছা, আমার পরামর্শটা আপনি গ্রহণ করছেন? হ্যাঁ, অবশ্যই গ্রহণ করি। এখন থেকে কি মাস্ক পরবেন? অবশ্যই মাস্ক পরবো। আর ওই স্মোকিং করবেন না? স্মোকিং এই বিষ দেওয়ার সময় মানে বিষ দেওয়ার সময় স্মোকিং করতেন, এমনি করবেন, চেষ্টা করবেন এটা ছাইড়া দেওয়ার জন্য। কিন্তু কীটনাশক স্প্রে করার সময় কোনো কিছু খাওয়া যাবে না, ঠিক আছে? বাতাসের বিপরীতে কীটনাশক স্প্রে করা যাবে না। তারপরে হচ্ছে এই যে কড়া রোদে, এখন বাজে কয়টা? এখন বাজে প্রায় 12টা, 11:30, 12টা বাজে। এই দুপুর বেলা কীটনাশক স্প্রে করা যাবে না, হয় বিকাল বেলা করবেন, হয়তো সকাল বেলা করবেন। আচ্ছা, তাইলে আপনি জনগণের কি বলবেন? জনগণের উদ্দেশ্যে কি বলবেন? এই ভিডিও তো অনেকে দেখবো। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ সবাই যাতে মাস্ক পরে বিষ স্প্রে করে, আর যাতে ধূমপান থেকে মানুষ বিরত থাকে। অবশ্যই ইনশাআল্লাহ আমরাও করব, সবাই যাতে মিলেমিশে করে। এই জন্য ইনশাআল্লাহ সবার প্রতি অনুরোধ রইল। ঠিক আছে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।